মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা ব্যক্তিত্ব আলী লারিজানি। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌশলগত অস্থিরতা। প্রশ্ন উঠছে, এটি কি কেবল ইরানের নিরাপত্তা কাঠামোয় ভাঙন ধরাবে, নাকি উল্টো আরও কঠোর, আরও অনমনীয় এক রাষ্ট্রে পরিণত করবে তেহরানকে? এই হত্যাকাণ্ড কি কেবল একটি ব্যক্তিত্বকে সরিয়ে দেয়া, নাকি এটি সম্পূর্ণ নীতিগত ভারসাম্য ভেঙে দেওয়ার সূচনা? ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই পরিষদের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন লারিজানি, যিনি কেবল একজন কূটনীতিক নয়, বরং ক্ষমতার ভারসাম্য রক্ষায় দক্ষ একজন স্ট্র্যাটেজিক মধ্যপন্থী হিসেবে পরিচিত ছিলেন। অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ থেকে আন্তর্জাতিক আলোচনার টেবিল, সবখানেই তিনি ছিলেন এক ধরনের ব্যালেন্সিং ফিগার। তবে তার মৃত্যু মানে শুধু একটি পদ শূন্য হওয়া নয়, বরং ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এক গভীর শূন্যতার সৃষ্টি। আইন অনুযায়ী নতুন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা নিয়োগের ক্ষমতা এখন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের হাতে। তবে রাজনৈতিক অঙ্গনে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, তিনি হলেন সাঈদ জালিলি। অতীতে এই পদে দায়িত্ব পালন করা এবং পরমাণু আলোচনায় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে। কিন্তু এখানে রয়েছে মূল প্রশ্ন, এই সম্ভাব্য পরিবর্তন কি ইরানের নীতিতে বড় ধরনের মোড় আনবে? বিশ্লেষকদের মতে লারিজানি এবং জলিলের মধ্যে পার্থক্য কেবল ব্যক্তিগত নয়, এটি একটি নীতিগত বিভাজন। লারিজানি ছিলেন বাস্তববাদী ও কূটনৈতিক সমাধানের পক্ষপাতী, যেখানে প্রয়োজন সেখানে সমঝোতার পথ খুঁজতেন। বিপরীতে জলিলি পরিচিত একজন কট্টর পশ্চিম বিরোধী নেতা হিসেবে। তার নেতৃত্বে ইরানের কূটনৈতিক অবস্থান আরও কঠোর হতে পারে এবং আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্র সংকুচিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাস্তবতা আরও গভীর। ইরানের ক্ষমতার প্রকৃত কেন্দ্র অনেকাংশে নিয়ন্ত্রিত হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দ্বারা। এই শক্তিশালী সামরিক কাঠামোই দেশটির নিরাপত্তা নীতি, আঞ্চলিক কৌশল এবং যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সংঘাতময় প্রেক্ষাপটে আইআরজিসি এমন নেতৃত্বকে সামনে আনতে চাইতে পারে, যিনি শুধু কূটনীতিতে নয়, বরং সংঘাতের বাস্তবতাও গভীরভাবে বোঝেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হয়তো মনে করতে পারে এই ধরনের লক্ষ্যভিত্তিক হামলা ইরানকে দুর্বল করে দেবে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ইরান যখনই চাপে পড়েছে, তখনই তারা নিজেদের আরও সংগঠিত করেছে এবং প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। প্রতিটি আঘাত যেন তাদের অভ্যন্তরীণ ঐক্যকে আরও দৃঢ় করেছে, আর প্রতিটি সংকট তাদের নীতিকে আরও আক্রমণাত্মক করেছে। ইতিমধ্যেই সাঈদ জলিলির পক্ষ থেকে ইঙ্গিত এসেছে, এই হত্যাকাণ্ড ইরানকে দমিয়ে রাখতে পারবে না, বরং এটি হতে পারে নতুন কৌশলগত রূপান্তরের সূচনা। অর্থাৎ সামনে হয়তো এমন এক ধরনের ইরানকে দেখা যেতে পারে যারা কেবল প্রতিরোধী নয়, বরং আরও আক্রমণাত্মক অবস্থান নিতে প্রস্তুত। সব মিলিয়ে লারিজানির মৃত্যু একটি দ্বিমুখী বাস্তবতা তৈরি করেছে। একদিকে এটি একটি বড় ধাক্কা, অন্যদিকে এটি নতুন নেতৃত্বের মাধ্যমে আরও কঠোর নীতির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ইরানকে দুর্বল করে দেবে, নাকি আরও শক্তিশালী, আরও অপ্রত্যাশিত এক শক্তিতে পরিণত করবে? আর যদি নতুন নেতৃত্ব আরও কঠোর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? বিশ্ব কি প্রস্তুত সেই নতুন বাস্তবতার জন্য? ডেস্ক রিপোর্ট, ঢাকা।